দর্শক, এই মুহূর্তের বড় খবর, আইএসএফ কর্মীর বউ নিয়ে পালিয়ে গেল তৃণমূল কর্মী। শুধু তাই নয়, এই নিয়ে ধর্নায় বসেছে আইএসএফ কর্মী। কি দাবি করছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন। আইএসএফের কর্মীর বউ চুরি করেছে তৃণমূলের কর্মী। এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ কর্মী। ব্ল্যাকার্ড হাতে ঘুরে বেড়াচ্ছেন, আমার বউ নিয়ে পালিয়েছেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মোকা মোল্লা। আপনার বউকে বা স্ত্রীকে নিয়ে যে পালানোর অভিযোগ, কার বিরুদ্ধে আপনার মূলত অভিযোগ? মোকারেম মোল্লাকে। তিনি কি করেন? তিনি তৃণমূল পার্টি করে এবং পেশা হিসেবে তিনি কি করেন? চাষবাস করে। কবে নাগাদ এই ঘটনা ঘটেছে? কবে আপনার 6 বছর নিয়ে এই 7 বছর রানিং চলছে আর কি, নিয়ে পালিয়েছে। নতুন করে কবে পালিয়েছে? নতুন করে আড়াই মাস হচ্ছে। কোথা থেকে নিয়ে ঠিক পালিয়েছে? নিয়ে পালিয়েছে হাই মাদ্রাসার স্কুলে, এখানে আমি রেখে দিয়েছি। হাই মাদ্রাসা কোথাকার হাই মাদ্রাসা? ভাঙড় কলেজ রোড। উনি যে নিয়ে পালিয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারেম মোল্লা মোকা, আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন? উনি নিয়ে পালিয়েছে, আমি তো দেখেছি সেকেন্ডে, তার 3-4 আমি দেখেছি সে সেকেন্ড থেকে বলিয়ে পালিয়েছে। আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছেন? আমি পুলিশের কাছে গিয়েছি, পুলিশ আমার বলেছে যে এসব বিষয়, আমি আগে গিয়েছিলাম তখন বলেছে যে এসব বিষয়, নোংরা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো না। কবে গিয়েছিলেন ঠিক? যখন কলকাতা বেঙ্গলের পুলিশ। আবার নতুন করে কি আপনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? আমার কাছে এসেছিল, আমি যাইনি কোথাও। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলছে তুমি এইসব নিয়ে ঝর্ণায় বসে, এটা কি খুব ভালো হচ্ছে কি? তাহলে এখন আপনার মূল দাবি কি? আমার এখন মূল দাবি হলো আমি ঝর্ণায় বসছি, যেটা কি করলে ভালো হয় সেটা আপনার। আপনি কি ওই বউ যদি ফেরত আসে, আপনি কি সেই বউ নিয়ে সংসার করতে রাজি? সংসার করবো, 3টে সন্তানের মুখ পানেছে, আমি নিয়ে সংসার করবো। আপনার 3টে সন্তান, কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে? বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 5-এ। ছেলেটার আমি মাদ্রাসায় দিয়েছিলাম, সে মাদ্রাসা করিনি, এখন বাড়িতে। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিকবার ঘটনা রয়েছে? সবার আরো অনেক ঘটনা আছে, আরো বহুত এই গ্রামে আরো অনেক ঘটনা আছে। কিসের জন্য নিয়ে চলে যাচ্ছে, কি কারণে চলে যাচ্ছে? টাকার জোর আছে বলে ওই দিনে বউ নিয়ে পালিয়ে যাচ্ছে। ও টাকার নাকি ভালোভাবে কোনো কিছু বলতে পারছে না বা কোনো দেওয়া হচ্ছে না বলে। হ্যাঁ, না কিছু। আমি গরিব মানুষ, অক্ষম, আমি কিছু করতে পারিনি বলে ওই দিনও টাকার জোর আছে, ওই নিয়ে পালিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি চাচ্ছি আমার যেভাবে আমার সংসারটা বজায় হয় সেই আপনার কিছু কি আপনার কাছে দাবি করেছিল, সেই জিনিস দিতে পারছেন না বলে? না, আমার কাছে কোনো দাবি করিনি। না, আমার কাছে কোনো দাবি করিনি না। কিছু টাকা পয়সা না, আমি যেই 10-15 হাজার 20 হাজার জড়ো করি, আর সেই আমার ডেকে নিয়ে ওর মা থেকে ও থেকে ডেকে নিয়ে আমার এই হিসাবে রাস্তায় ঠেলে ফেলে দিয়ে আবার ফের ওর সঙ্গে। আপনি কি আপনার বউকে মারধর, শারীরিক মানসিক নির্যাতন করতেন? মা বাবা আছে, তাদের মুখে শুনে দেখো আমি মারধর করি কি না করি। কিছু নিয়ে গেছেন, কিছু অর্থ বা গহনা? কিছু নিয়ে গিয়েছিল, গরু ছাগল বিক্রি করে ও নিয়ে চলে গেছিল, সব টাকা পয়সা নিয়ে। মোকারেম মোল্লার বাড়ি কোথায়? ওর সাথেই চলে যাচ্ছে। লাস্ট দিচ্ছেন কেন? সে বলেছে যে আমি আর যাবো না। হ্যাঁ, সে বলেছে, তার মা বাবা বলেছে যে তুমি বাড়ি কল বাথরুম ঠিক করো, আমার মেয়ে তোমার কাছে যাবে। আপনার স্ত্রী এখন ঠিক কোথায় আছে আপনি জানেন? তার অবস্থান কোথায়? জানি। কোথায় আছে? নলপুকুরে আছে। কথা হয়েছে আপনার সঙ্গে? কথা হয়েছে, শাশুড়িও ছিল, বউ ছিল, কিংবা আমার মেয়ে দুটো ছিল, আমার সামনে তার আসতে দেয়নি। তাহলে আপনি দোষ কাকে মানে কার মধ্যে বেশি দেখছেন, আপনার বউয়ের মধ্যে না মোকারেম মোল্লার মধ্যে? দোষ আছে, আমার শাশুড়ির মধ্যে দোষ আছে, ওর মধ্যেও দোষ আছে। 3 জনেরই দোষ। তৃণমূল নেতা যে নিয়ে গেছে, কবে নিয়ে? 2.5 মাস হচ্ছে। এই 2.5 মাস নিয়ে আলাদা বিয়ে করেছে? ও বিয়ে করেছে, কি করেছে আমি বলতে পারবো না। তাহলে যদি সে বিয়ে করে থাকে, তাহলে সেই বউকে নিয়ে আপনি কিভাবে নেবেন আবার নতুন করে? যেভাবে আর কি এ করলে ভালো হয় সেইটাই করতে হবে, সংশোধন করতে হবে। আমি তাকে ডিভোর্স দেইনি, সে আমার ডিভোর্স দিয়েছে কোর্ট থেকে। তো কোর্ট থেকে ডিভোর্স দিয়েছে মানে হয়ে গেছে ডিভোর্স? আপনার স্ত্রী সে নয় না, তাহলে আপনি আবার নতুন করে কিভাবে তাকে নেবেন? আমি চেষ্টা করবো, আমার 3টে সন্তানের মুখ পানেছে, আমি কিভাবে তাকে নিয়ে সংসার করবো সেটা তো আমি তো করবো।